সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে, যে কোনো নীতিমালা হবে, যে কোনো বিধান হবে, সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে। যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল হওয়ার কোনো ধারা যদি বাংলাদেশের ৯৭% মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয়, আক্ষরিক অর্থেই যুদ্ধে যাব, যুদ্ধে যাব, যুদ্ধে যাব। শহীদ আবু সাঈদ যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে বুকটা টান করে দিয়েছিল, বাংলার মাটিতে আরো আবু সাঈদ আছেন নাই। মনে রাখবে, আবু সাঈদ জীবন দিয়েছে, মরে যায় নাই। আবু সাঈদের প্রাণ প্রদীপ নিভে গিয়েছে, আবু সাঈদ মরে নাই। আবু সাঈদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে। যদি এক ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য ২০০০ মানুষের রক্ত দিতে পারে, ২০০০ মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য, তাহলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য ২০০০ নয়, ২ লক্ষ নয়, যদি ২ কোটি মানুষের জীবনের প্রয়োজন হয়, শহীদি ঈদগাহে জমায়েত হতে কারা প্রস্তুত থাকবে? সময়ে বলে রাখলাম, কাজেই কেউ যেন এই অজুহাত তুলতে না পারে যে হুজুর আপনারা এত গরম হয়ে গেলেন, আগে তো কিছুই বললেন না। এই জন্য বলছি, সারা বাংলাদেশে এখন আমার এই এক ওয়াজ, সংবিধান সংস্কার হবে। মুসলমানদের ১০০ বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে। যদি পূরণ করতে এই রাষ্ট্র ব্যর্থ হয়, এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব যে এই রাষ্ট্র নাবালক রাষ্ট্র। এই রাষ্ট্রকে কেমনে মুসলমানি করতে হয়, সেই মুসলমানি করার হাজম আমরা হয়ে যাব। মুসলমানি করায় ৯০% মুসলমানের এই দেশটাকে, এ রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসাবে গঠন করতে হবে। প্রস্তুতি নাও, প্রস্তুতি শুরু করো। কলেজ, ইউনিভার্সিটি, সকল স্তরের ছাত্র জনতা হাতে হাত রাখো। ইসলামী জনতা ঐক্যবদ্ধ হও। বাংলার মাটির অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র। সংবিধান হবে আল কোরআনের সংবিধান। রাজনীতি হবে খেলাফতের রাজনীতি ইনশাআল্লাহ। কাজেই এটা আমাদের আবদার নয়, এটা আমাদের আবদার নয়, এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে লেখা দাবি। আমরা বলতে চাই, ৫ই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আজ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে। ৫ই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান, বিপ্লবের প্রতীক যদি দেখতে চান, তাহলে আমি বলবো
দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টার বাংলাদেশ দেখুন। 5ই আগস্ট 2024 সালের দুপুর 2টো থেকে 3টা 4টা পর্যন্ত 2 ঘন্টার বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া দেখুন। একটা দৃশ্য সকলের চোখে পড়বে, সকলের কানে বাজবে। সেটা হলো 15 বছরে গোটা বাংলাদেশে শিরকের যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল, বাংলার শাহজালালের সন্তানেরা, বাংলার বীর তৌহিদি জনতা 2 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। অর্থাৎ কি বললাম, 5ই আগস্টে বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হলো এ বিপ্লব করেছে তৌহিদকামী জনতা। এ বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে এক বিপ্লব। কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না, তবে অবশ্যই এতটুকু বলবো, এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুবহে সাদেকের উদয় ঘটে, সুবহে সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সন্নিকটে। 5ই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা নয়, যারা কওমি মাদ্রাসাকে জঙ্গি উৎপাদনের প্রজনন কেন্দ্র বলতেন, দিন ভুলে যান। তৌহিদের সৈনিক শুধু কওমি মাদ্রাসায় নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে। ওরা তৌহিদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয়ভাবে বলছি, দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন, কোনো নীতিমালা কার্যকর হবে না। এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, বলেছিলাম কোটি কোটি মুসলমান আজ এমন পাওয়া যাবে, কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে বছর বছর হজ করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, যাকাতও ঠিক মতো দেয়, অথচ অসংখ্য ক্ষেত্রে আল্লাহর আইনের বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে। আল্লাহর বিধানের পরিবর্তে তারা গায়রুল্লাহর বিধানকে হাসি মুখে বরণ করে নেয়। শুধু বরণ করে নেয় না, অনেকে এমন আছে আল্লাহর আইনকে উৎখাত করে গায়রুল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য তারা লড়াই করে, অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয়। এর চেয়ে দুনিয়াতে হাস্যকর কথা আর কিছুই হতে পারে না, এর চেয়ে দুনিয়াতে ভাওতাবাজির কথা আর কিছুই হতে পারে না, এর চেয়ে বড় মুনাফিকি দুনিয়াতে আর কিছুই হতে পারে না। পরিষ্কার কথা, তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, ইবাদত করবে একমাত্র কার? তুমি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, ইবাদত করবে একমাত্র কার? তুমি যদি এক আল্লাহর উপর ইমানদার হয়ে থাকো, তাহলে চূড়ান্ত ভাবে আইনদাতা হিসেবে বিশ্বাস করবে কাকে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই কথাটা আমি কেন বলতেছি? 2টা কারণে বলতেছি। এক তো হলো আজ বর্তমানে যুব প্রজন্মের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে বিপুলভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে তাওহীদ এবং শিরকের এই কনসেপ্ট তারা জানতে চেষ্টা করতেছে। বিভিন্ন জায়গা থেকে তারা জানতেছে, বুঝতেছে। উলামায়ে কেরামের উচিত তাগুত সম্পর্কে এই জাতিকে অবহিত করা। তাগুতের ধারণা যদি উলামায়ে কেরাম এই যুব সম্প্রদায়কে সঠিকভাবে না দেয়, তাহলে এই যুব সম্প্রদায় তারা কিন্তু বসে থাকবে না। তারা কিন্তু আজ প্রস্তুত হচ্ছে সমাজ থেকে সকল প্রকার তাগুতকে উৎখাত করার জন্য। আপনারা যদি তাদেরকে সঠিক দিক নির্দেশনা না দেন, তারা স্বেচ্ছায় তাগুতের বিরুদ্ধে লড়াই
আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপর রহম করুন। উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন মানুষের বানানো আইন দ্বারা সমাজ বিচার হওয়া, সমাজ শাসিত হওয়া, সমাজের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহর আইন কার্যকর থাকা, এই অভিশাপ মুসলমানদের মধ্যে একসময় ছিল না। সাহাবীদের যুগে ছিল না, খেলাফতের রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। শেষ পর্যন্ত খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে মুসলমানদের উপর এক ফিতনা আসে। সেই ফিতনার নাম হলো তাতারি ফিতনা। তাতারিরা, এই মঙ্গোলিয়ানরা মুসলমানদের উপর আগ্রাসন চালায়, বাগদাদকে ধ্বংস করে, মুসলমানদেরকে ব্যাপক হত্যাযজ্ঞ করে বিশাল মুসলিম এলাকা তারা দখল করে নেয়। দখল করেই ক্ষান্ত হয় নাই, সর্বপ্রথম এই তাতারিদের মাধ্যমে মুসলিম জাতির উপর এই অভিশাপ নেমে আসে। তাতারিরা, তাদের যে নেতা চেঙ্গিস খান, এই চেঙ্গিস খানের বানানো আইনের একটা বই ছিল। সেই বইটাকে ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক। এই ইয়াসেক নামক চেঙ্গিস খানের রচিত আইন মুসলিম সমাজের মধ্যে তারা কার্যকর করে দেয়। এই মুসলমানদের উপরে অভিশাপ আসে। অভিশাপ আসার পর এই ভয়ঙ্কর বিপদ মুসলমানদের উপর চেপে বসবার পর, এই বিপদটা ছিল বাগদাদের বিপর্যয়ের চেয়ে বড় বিপদ। মুসলমানদের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করার চেয়েও মুসলমানদের জন্য বড় বিপদ ছিল আল্লাহর আইনকে উৎখাত করে চেঙ্গিস খানের আইনকে সেই জায়গায় কার্যকর করা। ওলামায়ে উম্মত বসে থাকেন নাই। কঠিন অবস্থায় তারা চেঙ্গিসি এই আইনকে, চেঙ্গিসি এই বিধানকে মোকাবেলা করার জন্য জিহাদের ময়দানে নেমেছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন। মানব রচিত চেঙ্গিসি আইনকে তারা মেনে নেন নাই। এমনকি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই তাতারিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে একবার নয়, দুইবার নয়, ছয় বার কারারুদ্ধ হয়েছেন। জীবনের মূল সময়টাকে কারাগারে বন্দী অবস্থায় কাটিয়ে দিয়েছেন। গায়রুল্লাহর আইনকে তারা মেনে নেন নাই। তাদের এই ত্যাগ, তাদের কোরবানি, তাদের আত্মদান, তাদের শাহাদাত, তাদের রক্তের বিনিময়ে একসময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশাপকে আবার তুলে নেন। মুসলিম উম্মার মধ্যে আবার মানব রচিত আইন উৎখাত হয়ে আল্লাহর আইনের যুগ ফিরে আসে এবং তাতারিরা ব্যাপকভাবে ধ্বংস হয়। আর অনেক তাতারিরা ইসলাম গ্রহণ করে মুসলমানদের মধ্যে শামিল হয়ে যায় এবং আল্লাহর জমিন থেকে, মুসলিম সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে মানব রচিত আইন তৈরি করবার অভিশপ্ত ধারা আবার দূর হয়ে যায়। ইতিহাস বলছে সংক্ষিপ্ত। এভাবে চলতে থাকলো আবার মুসলমানদের যুগ, এভাবেই চলতে থাকলো মুসলিম সমাজ। খেলাফতে ওসমানিয়ার দীর্ঘ সময় পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব কোথাও গায়রুল্লাহর আইন দ্বারা মুসলমানরা শাসিত হতো না। এরপরে আসলে একটা যুগ, যেই যুগটা হলো পশ্চিমা ইউরোপিয়ানদের সাম্রাজ্যবাদের আগ্রাসনের যুগ। 1757 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশরা। একই সময়ে, কাছাকাছি সময়ে আরেকটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র ফ্রান্স দখল করে নিল মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল। ইতালি দখল করে নিল বিশাল অঞ্চল। এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি, ব্রিটিশ, ফ্রান্স আর ইতালি, মুসলিম ভূখণ্ডগুলোকে দখল করে প্রতিটা ভূখণ্ডে তারা যেই কাজ করলো সেটা হলো আল্লাহর আইন উৎখাত করে তারা ব্রিটিশ প্রবর্তিত আইন, সাম্রাজ্যবাদের প্রবর্তিত আইনের দ্বারা দেশ, জাতি এবং রাষ্ট্রকে তারা শাসন করতে আরম্ভ করল। মুহতারাম হাজিরিন, 1757 সালে আমাদের এই পাক ভারত উপমহাদেশে এই অভিশপ্ত ধারা যখন চালু হলো, শাইখুল হযরতে শাহ আব্দুল আজিজ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যিনি ফতোয়া দিলেন, তিনি ফতোয়া জারি করলেন যে এই ভারতে মুসলমানদের সংখ্যা যতই থাকুক না কেন, মুসলমানরা যতই নির্বিঘ্নে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করতে পারুক না কেন, যেহেতু মুসলিম জাতি এই ভূখণ্ড, মুসলিম সমাজ যেহেতু
শাসিত হয় না। সুতরাং এগুলো এখন আর দারুল ইসলাম নেই, এটা দারুল হরব তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। শাহ আব্দুল আজিজের ফতোয়া হলো এই, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার সার কথা হলো এই, যেই ভূখণ্ড গায়রুল্লাহর আইনের দ্বারা শাসিত হয় সেই ভূখণ্ডে মুসলমানরা যতই নিরাপদ থাকুক সেই ভূখণ্ড দারুল ইসলাম হতে পারে না, সেই ভূখণ্ড দারুল হরব। এবং পরবর্তী ফতোয়া হলো সেই দারুল হরবকে আবার পরিবর্তন করে আল্লাহর আইন কার্যকর করার জন্য, দারুল ইসলামে ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়ার আলোকে ভারতবর্ষের উম্মত মুসলিমা, ভারতবর্ষের মুসলমানরা জিহাদের প্রস্তুতি নিলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে জিহাদ পরিচালিত হলো, বালাকোটের জিহাদ। ওই জিহাদে সংখ্যায় মুসলমানরা কম ছিলেন, দুর্বল ছিলেন ইংরেজদের কাছে, তারা শাহাদাত বরণ করলেন, তারা পরাস্ত হয়ে গেলেন। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারেন নাই, কিন্তু এক মুহূর্তের জন্য গায়রুল্লাহর আইনের সামনে মাথা নত করেন নাই। চললো, সংগ্রাম চলতে থাকলো, চলতে চলতে 1857 সাল আসলো। 1857 সালের আগে সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওনারা একটা খেলাফত ঘোষণা করলেন। সেই খেলাফতে আল্লাহর আইন কার্যকর করলেন। থানা ভবন ছিল সেই খেলাফতের রাজধানী। সেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। সেই খেলাফতের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি। সেই খেলাফতের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি। সেই খেলাফতের প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। এইভাবে ওনারা ব্রিটিশ প্রবর্তিত আইনকে উৎখাত করে আল্লাহর আইনের দ্বারা মুসলিম সমাজ পরিচালনা করার চেষ্টা করলেন। এর বিরুদ্ধে ব্রিটিশরা আগ্রাসন চালালো, হামলা চালালো, যুদ্ধ হলো। সামনের রণাঙ্গনে হাজী সাহেবরা সহ সমস্ত খেলাফতের সৈনিকরা যুদ্ধে অংশগ্রহণ করলেন, জিহাদ করলেন, অকাতরে সামনের রণাঙ্গনে রক্ত দিলেন, শাহাদাত বরণ করলেন। প্রধান সেনাপতি হাফেজ জামান রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন। হাজার হাজার আলেম শহীদ হলো, ফাঁসি কাস্টে ঝুললো, কিন্তু গায়রুল্লাহর আইন মুহূর্তের জন্য মেনে নেন। মুহতারাম হাজিরিন, 1857 সালের সামনের রণাঙ্গনের সেই জিহাদের প্রেক্ষিতে মুসলমানরা পরাস্ত হয়ে গেল। সাম্রাজ্যবাদ আরো কঠিন ভাবে মুসলমানদের উপর জেঁকে বসল। 10 বছর এইভাবে চলবার পর 1866 সালে সেই হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওনারা দারুল উলুম দেওবন্দ কায়েম করলেন। উদ্দেশ্য ছিল শিক্ষা দীক্ষার মাধ্যমে আবার এমন একদল মুসলমান সৈনিক তৈরি করা হবে যারা আবার আল্লাহর জমিন থেকে ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত এই আইন উৎখাত করে আবার আল্লাহর আইনের যুগ ফিরিয়ে আনবে। 80 বছর, কত বছর? 1866 সাল থেকে 1947 সাল পর্যন্ত 80 বছর সংগ্রাম করার পর ওনারা কামিয়াব হলেন, সফলতা লাভ করলেন। ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। যখন এদের স্বাধীন হবে তখন এই জাতির কাছে প্রশ্ন ছিল নতুন ভাবে এই দেশটা কিভাবে চলবে। তখন এই দেশে 2 জাতি বসবাস করত, প্রধানত বেশি ছিল হিন্দু আর মুসলমান। অন্য ছোট ছোট কিছু জাতি ছিল শিখ, বৌদ্ধ ইত্যাদি, কিন্তু প্রধান 2 জাতি হিন্দু আর মুসলমান। হিন্দু আর মুসলমানদের মধ্যে হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের তুলনায়। এই জন্য মুসলমানরা চিন্তা করলেন এখন হলো গণতন্ত্রের যুগ, হিন্দু আর মুসলমান যদি একসঙ্গে আমরা রাষ্ট্র গঠন করি, হিন্দুদের সংখ্যাধিক্যের কারণে এই রাষ্ট্রে আমরা আল্লাহর আইন কার্যকর করতে পারবো না। তখন মুসলমানরা চিন্তা করলেন যে এত যুদ্ধ করলাম, এত সংগ্রাম করলাম, এত লড়াই করলাম, এত রক্ত দিলাম, যদি
যদি আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে না পারি তাহলে এই যুদ্ধ করে লাভ হলো কি? এই জন্য তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড তৈরি করব। শুরু হলো পাকিস্তান আন্দোলন। ওলামায়ে কেরাম পাকিস্তান গঠন করার জন্য ঐক্যবদ্ধ হলেন। সেখানে পাকিস্তান উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান, বিধান হবে আল্লাহর কোরআন অনুযায়ী, আইন চলবে এক প্রকার। আর সেই বিধান তৈরি করার জন্য, কোরআনী শাসনের সেই রাষ্ট্র গঠন করার জন্য ভারত উপমহাদেশের অনেক মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক সংগ্রাম করেছে। তবে সবচেয়ে বেশি ত্যাগ যাদের, সবচেয়ে বেশি সংগ্রাম যারা করেছে সেটা হলো এই বাংলার মুসলমান সমাজ। এই বাংলাদেশের আমার আর তোমার পূর্বপুরুষরা তারা কোরআনী শাসন কায়েম করার জন্য সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছে, সবচেয়ে বেশি কুরবানি করেছে, সবচেয়ে বেশি শাহাদাতের রক্ত দিয়েছে। পশ্চিম পাকিস্তানেরা, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা তারা ইসলামী হুকুমত কায়েম করার জন্য অত ত্যাগ দেয় নাই, অত কোরবানি দেয় নাই, অত চেষ্টা করে নাই। এই বাংলার মুসলমানরা করেছে। এভাবে 1947 সালে একটা রাষ্ট্র হলো, যে রাষ্ট্রের নাম হলো পাকিস্তান। উদ্দেশ্য ছিল সেই রাষ্ট্রের সংবিধান হবে কোরআন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই রাষ্ট্র গঠন করার পরে সেই রাষ্ট্রের যারা শাসক ছিলেন তারা কোরআনী সংবিধান কায়েম করলেন না, তারা ইসলামী শাসনতন্ত্র দিলেন না, তারা নিজামে ইসলাম কায়েম করলেন না। কায়েম না করে তারাও আবার সেই নতুন করে সেই পুরাতন ব্রিটিশ প্রবর্তিত আইনের দ্বারা রাষ্ট্র শাসন করতে আরম্ভ করলেন। ওলামায়ে কেরাম তাদেরকে বারবার বুঝালেন, বারবার বললেন জাতির সঙ্গে যে ওয়াদা করেছেন যে কোরআনী শাসন কায়েম করবেন, সেই ওয়াদা বাস্তবায়ন করেন। শাসকরা তখন বলতো যে হুজুর, রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, কিছুদিন সময় দেন, এই রাষ্ট্রটা একটু বড় হলে আমরা এখানে কোরআনী শাসন কায়েম করব। হুজুররা কিছুদিন সহ্য করলেন। বছর যায়, দিন গড়ায়, 10 বছর, 15 বছর, 20 বছর। শাসকদেরকে বলা হলো যে আপনারা কোরআনী শাসন কায়েম করেন না কেন? বলে যে শিশু রাষ্ট্র। হুজুররা বলে আপনাদের এই শিশু বালেগ হবে কবে? 20 বছরের বুইরা খাটাস, এখনো বালেগ হয় নাই। আর কবে বালেগ হবে? কবে প্রাপ্তবয়স্ক হবে? তারা বলে এখনো শিশু, এখনো শিশু। এখন যদি আমরা এখানে ইসলামী হুকুমত কায়েম করতে যাই, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, তখন আমরা টিকতে পারবো না। এই অজুহাত দেখায় বারবার পশ্চিম পাকিস্তানি বিশ্বাসঘাতক গাদ্দার শাসকরা এদেশের মুসলিম সমাজের সঙ্গে গাদ্দারি করেছে। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেই পোলা 24 বছরও বালেগ হয় না, ওই পোলা 90 বছরও বালেগ হবে না। কাজেই যেই পাকিস্তান 24 বছর পরেও শিশু, এটা বড় হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, এই পোলা, এই রাষ্ট্র আর কোনোদিন ম্যাচিউর হবে না, কোনোদিন প্রাপ্তবয়স্ক হবে না। সুতরাং এই অকার্যকর পাকিস্তান নামক ভণ্ডামির রাষ্ট্র আমরা চাই না। বাংলার মুসলমান ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করতে আরম্ভ করলেন। এই সময়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য একজন নেতা সামনে আসলেন। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব। তার জীবনের রাজনৈতিক অনেক লম্বা ইতিহাস আছে। তার জীবনের সবচেয়ে ভালো যে কাজটা তিনি করেছিলেন, সবচেয়ে কল্যাণময় কাজটা তিনি যেটা করেছিলেন, জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে অঙ্গীকার করলেন, ওয়াদা করলেন, যদি আপনারা আমাকে ভোট দেন, নৌকা মার্কায় যদি সিল মারেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় যেতে পারে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা দেশে করব না। ভাই, পয়েন্টটা নোট করেন, লক্ষ্য করেন। 1970-এর জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল, শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার এবং ওয়াদা ছিল
করলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এটা আমাদের বানানো কথা নয়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর লিখিত আছে, অস্বীকার করার জো নাই। এই সকল ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ ভাবে নৌকায় সিল মারল। 1970-এর নির্বাচনে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেন, ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করল না। বাংলাদেশের শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের কাছে তারা ক্ষমতা দিল না। না দিয়ে কি করলো? 71 সালের 25শে মার্চ ভয়াল কালো রাত্রিতে বাংলাদেশের মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ চালানো। 26শে মার্চ পরের দিন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হলো। 71-এর 16ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে পরাস্ত করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের জেলে বন্দিত্ব বরণ করলেন, আপ্যায়িত হলেন। 9 মাসের বন্দিত্ব এবং আপ্যায়নের শেষে তিনি মুক্ত হলেন। মুক্ত হয়ে তিনি পাকিস্তান থেকে সোজা বাংলাদেশে আসেন নাই, গেলেন লন্ডনে। তারপরে দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরায় দিলেন। কি প্রেসক্রিপশন? তোমার দেশে যেই সংবিধান হবে সেই সংবিধানটা হবে ভারতের সংবিধানের অনুকরণে একটা সংবিধান। ভারত রাষ্ট্র থেকে আমরা 1947 সালে আলাদা হয়েছিলাম, আবার ভারতে পেপেটে যাওয়ার জন্য নয়। এই বাংলার মুসলমানরা বাড়ির কাছের কলকাতা, বাড়ির কাছের দিল্লি, চতুর্দিকের ভারতকে লাঠি মেরে 2000 মাইলের দূরের পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। দুনিয়ার উন্নতির জন্য নয়, রাজনৈতিক উন্নতির জন্য নয়, অর্থনৈতিক উন্নতির জন্য নয়, বিশাল সাম্রাজ্যের জন্য নয়, শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে। সেই আকাঙ্ক্ষা হবে সংবিধান হবে আল কোরআনের সংবিধান, রাষ্ট্র হবে ইসলামী হুকুমত। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করেন শেখ মুজিবুর রহমান সাহেব 1971-এর স্বাধীনতার কিছুদিন পর মুক্তি পেয়ে তিনি যখন বাংলাদেশে আসলেন, ততদিনে 71 সাল শেষ হয়ে 72 সাল শুরু হয়ে গেছে। 72 সালে তিনি একটা সংবিধান প্রণয়ন করলেন। কিছু মানুষের দ্বারা একটা সংবিধান এই জাতির কাঁধের উপর চাপিয়ে দিলেন, যেই সংবিধানের মধ্যে 4টা মূলনীতি ছিল। সবগুলো মূলনীতি ইসলাম পরিপন্থী মূলনীতি। সেই 4 মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। এভাবে ধর্মনিরপেক্ষতা নামক একটা কুফরি মতবাদ তিনি জাতির উপর চাপিয়ে দিলেন। আর এই সংবিধান প্রণয়নের মাধ্যমে তিনি 70-এর জাতীয় নির্বাচনের আগে যেই ওয়াদা করেছিলেন, যেই অঙ্গীকার করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলেন। 72-এর সংবিধান ছিল জাতির সঙ্গে গাদ্দারির সংবিধান। 72-এর সংবিধান ছিল 71-এর মুক্তিযুদ্ধের পরিপন্থী চেতনার সংবিধান। 72-এর সংবিধান ছিল মুসলমানদের 1000 বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে পথদলিত করে ভারতের দালাল রাষ্ট্র প্রতিষ্ঠার সংবিধান। মুহতারাম হাজিরিন, কথা বুঝতে হবে। এই কথা জোরালো গলায় বলবার সময় এসেছে এখন বাংলাদেশে। এ কথা বলতে হবে আমাদেরকে। এই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা নামক কুফরি মতবাদ অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশে এখন চাইলেও আমরা কেউ পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারি না।
কিভাবে পারি না চোখে আঙ্গুল দিয়ে এক একটা ধারা, এক একটা ঘটনা, এক একটা বিধান আমরা চোখ দিয়ে দেখায় দিতে পারবো, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো। শুধুমাত্র কয়েকটা দৃষ্টান্ত ছোট্ট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, সংবিধান যেভাবে আছে সেভাবে চলতে হয়। 1975 সালে এই যে 72 সালে যে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব, বিশ্বাসঘাতকতা করেছিলেন, জাতির সঙ্গে কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি সংবিধানটা করলেন কুফরি সংবিধান। এর চরম মাসুল তাকে দিতে হয়েছিল 75-এর 15ই আগস্ট। গাদ্দারির ফসল ছিল সেটা, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ফসল ছিল সেটা। এরপরে যারা ক্ষমতায় আসলেন কিছু পরিবর্তন করলেন, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সংবিধানের মধ্যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয়েছিল। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হয়েছিল। এটা একটা গোজামিল ছিল। কুফরি কিছু বিধান বাকি রেখেছেন, ইসলামের বিধানকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু ইসলামের বিধানটাকে কখনোই পরিপূর্ণভাবে বাংলাদেশে আর কার্যকর করা হয় নাই। এরপরে আবার এই ধর্মনিরপেক্ষতাবাদী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর আল্লাহর উপর আস্থা, অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধান থেকে তুলে দিয়ে আবার সেই কুফরি ধর্মনিরপেক্ষতাকে ফিরিয়ে এনেছে। এই চলতে 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 এখনো পর্যন্ত আমার দেশ সেই কুফরি সংবিধান অনুযায়ী চলছে। এই কারণে চাইলেও বাংলাদেশের মানুষরা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারে না। বলবেন কিরকম? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বাংলাদেশের কোনো আলেম, কোনো মাওলানা সাহেব, কোনো আল্লামা, কোনো মুফতি যদি বাংলাদেশের মন্ত্রিত্ব গ্রহণ করতে চান, মন্ত্রী হতে চান, রাষ্ট্রীয় সংবিধানের বাধ্যবাধকতার কারণে তাকে মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করতে হয়, ফুলের তোড়া দিতে হয়, যেটা 4 মাযহাবের ঐক্যবদ্ধ ফতোয়া অনুযায়ী হারাম। এই হারাম কাজ বাধ্যতামূলকভাবে করতে হয়। আরো অনেক কিছু করতে হয়। যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম মনে আছে আপনাদের? এটা বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি, মরহুম আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি, মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিরা মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেছিলেন। কেন? যে আমরা কুফরি সংবিধান, কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্রের দ্বারা দেশ চালাবো। কিন্তু যখন 111-এর সরকার আসলো, এসে তারা একটা বিধান বাধ্যতামূলক করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে, নিবন্ধন নিতে হবে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন। তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্র চাওয়াটা এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বাংলাদেশের সংবিধান হলো কুফরি সংবিধান। আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না। তখন তারা বাধ্য হলেন। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, চোখের অশ্রু ঝরেছে, একান্ত বাধ্য হয়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন নিতে হয়েছে। এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের একার নয়, এই দুঃখ বাংলাদেশের 18 কোটি ইমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত। কিন্তু আমরা জানি না আমাদের দুঃখ থাকবে কোথায়। এর চেয়ে বড় মর্মান্তিক আরেকটা বিষয় শুনেন, লক্ষ্য করেন। বাংলাদেশ জামাতে ইসলামী একটা সংগঠন আছে। এই হক বাতিলের আলোচনা অন্য বিষয়। বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। জানেন কেন বাতিল করেছিল? কেন? 71-এর ভূমিকার কারণে না। কেন? তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না এই জন্য না। কেন? তারা আম্বিয়ায়ে কেরামের ইসমতে বিশ্বাস করে না এই জন্য
করেছিল শুধুমাত্র এই কারণে, কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু তাওহীদের কথা ছিল। এজন্য নির্বাচন কমিশন নয়, স্বয়ং সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলল বাংলাদেশ শিরকের রাষ্ট্র, এদেশে তাওহীদ চলবে না। মুসলমান, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও। এই ভূখণ্ড যেখানে আদি শরীয়তুল্লাহ ফরজি আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন, মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায়, এই জন্য তারা জিহাদ করেছিলেন। আর ফরজ বিধান তো দূরের কথা, এখন বাংলাদেশে একত্ববাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান বানানো হয়। কোন জায়গায় আছে বলবেন হুজুর, তাহলে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য শেষ। আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে ওলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই। আমার মুরব্বী সমতুল্য আল্লামা নুরুল হক সাহেব হুজুর সহ মুরব্বীরা এখানে আছেন। আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সামনে শুধরে দিবেন। আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন। আর যদি কিছু না বলেন ধরে নিব এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য। পরিষ্কার আমি বলতে চাই, এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারের জন্য আমাদের আলেম ওলামাদের মধ্যেও কাউকে কাউকে তারা পরামর্শের জন্য ডেকেছেন। হয়তো আমাদের সুযোগ আসবে কথা বলা, টেবিলে আমরা কিছু বলবো, কিছু গবেষণাপত্র দাখিল করব, অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব। সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে বলবো না, বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলে এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই, সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে। সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে, যে কোনো নীতিমালা হবে, যে কোনো বিধান হবে, সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে। কাজেই এটা আমাদের আবদার নয়, এটা আমাদের আবদার নয়, এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে দেখা দাবি। আমরা বলতে চাই 5ই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আজ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান, বিপ্লবের প্রতীক যদি দেখতে চান, তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টার বাংলাদেশ দেখুন। 5ই আগস্ট 2024 সালের দুপুর 2টো থেকে 3টা 4টা পর্যন্ত 2 ঘন্টার বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া দেখুন। একটা দৃশ্য সকলের চোখে পড়বে, সকলের কানে বাজবে। সেটা হলো 15 বছরে গোটা বাংলাদেশে শিরকের যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল, বাংলার শাহজালালের সন্তানেরা, বাংলার বীর তৌহিদি জনতা 2 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। কি বললাম? 5ই আগস্টের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হলো এ বিপ্লব করেছে তাওহীদকামী জনতা। এ বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে এক বিপ্লব। কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না, তবে অবশ্যই এতটুকু বলবো এ বিপ্লব
ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুবহে সাদেকের উদয় ঘটে, সুবহে সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সন্নিকটে। 5ই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা নয়, যারা কওমি মাদ্রাসাকে জঙ্গি উৎপাদনের প্রজনন কেন্দ্র বলতেন, দিন ভুলে যান। তাওহীদের সৈনিক শুধু কওমি মাদ্রাসায় নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে। ওরা তাওহীদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয়ভাবে বলছি, দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন, কোনো নীতিমালা কার্যকর হবে না। এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে। কেউ যদি বলেন যে হুজুর যদি না করে তাহলে কি করবেন? যদি এবার ইসলামের এই অপ্রতিরোধ্য, ইসলামের অনিবার্য এই দাবি যদি পূরণ না হয়, যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল হওয়ার কোনো ধারা যদি বাংলাদেশের ৯৭% মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয়, আক্ষরিক অর্থেই যুদ্ধে যাব, যুদ্ধে যাব, যুদ্ধে যাব। শহীদ আবু সাঈদ যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে বুকটা টান করে দিয়েছিল, বাংলার মাটিতে আরো আবু সাঈদ আছেন নাই? মনে রাখবে, আবু সাঈদ জীবন দিয়েছে, মরে যায় নাই। আবু সাঈদের প্রাণ প্রদীপ নিভে গিয়েছে, আবু সাঈদ মরে নাই। আবু সাঈদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে। যদি এক ফ্যাসিবাদকে বিতাড়িত করবার জন্য ২০০০ মানুষের রক্ত দিতে পারে, ২০০০ মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য, তাহলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য ২০০০ নয়, ২ লক্ষ নয়, যদি ২ কোটি মানুষের জীবনের প্রয়োজন হয়, শহীদি ঈদগাহে জমায়েত হতে কারা প্রস্তুত থাকবে? কিছুই বললেন না। এই জন্য বলছি, সারা বাংলাদেশে এখন আমার এই এক ওয়াজ, সংবিধান সংস্কার হবে। মুসলমানদের ১০০ বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে। যদি পূরণ করতে এই রাষ্ট্র ব্যর্থ হয়, এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব যে এই রাষ্ট্র নাবালক রাষ্ট্র। এই রাষ্ট্রকে কেমনে মুসলমানি করতে হয়, সেই মুসলমানি করার হাজম আমরা হয়ে যাব। মুসলমানি করায় ৯০% মুসলমানের এই দেশটাকে, এ রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসাবে গঠন করতে
করতে হবে। প্রস্তুতি নাও, প্রস্তুতি শুরু করো। কলেজ, ইউনিভার্সিটি, সকল স্তরের ছাত্র জনতা হাতে হাত রাখো। ইসলামী জনতা ঐক্যবদ্ধ হও। বাংলার মাটির অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র। সংবিধান হবে আল কোরআনের সংবিধান। রাজনীতি হবে খেলাফতের রাজনীতি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। যা বললাম যেন মুখের কথাই শুধু না হয়, হৃদয়ের আওয়াজ যেন হয়, সেই দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।